৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৬ মে হওয়ার দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এটিএম আজহারের আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চে কার্যতালিকায় ২৮ নম্বরে ছিল। পরে এদিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। দর্শক, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী রেদওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের ১ নম্বর গেটের ঠিক সামনে। আপনারা জানেন যে আজকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন ধার্য ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন ধার্য করা হয়েছিল আজকে। সেখানে প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্য বিশিষ্ট বেঞ্চে আজকের এই শুনানিটি হয়েছিল। সেখানে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এবং জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেছিলেন যে শুনানি চলাকালীন সময়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ প্রথমেই দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে যেহেতু এটিএম আজহারুল ইসলামের মামলাটি অতি গুরুত্বপূর্ণ এবং জাতীয় একটি ইস্যু, সেজন্য এই মামলাটির আপিল শুনানি পূর্ণাঙ্গ ব্যাচে তারা করতে চান। সেজন্য আজকের দিনটি তারা আপিল শুনানি শেষ না করে তার জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। সেই দিনটি বলা হয়েছে যে আগামী মাসের ৬ তারিখ জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্টের থেকে সর্বশেষ তথ্য। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।